হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমি তোমাদের সামনে এক মজাদার বিউলির ডালের রসবড়া করে দেখাচ্ছি। প্রথমেই আমি 200 গ্রাম বিউলির ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে খুব সুন্দরভাবে ভিজে গেছে, বড় বড় দানা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে মিক্সিং বলে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এবারে আমি পেস্ট করে নেবার পর এটার জন্য আমি একটা রস বানিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো রসবড়া করতে গেলে রসের দরকার তো লাগেই। আজকে আমি তোমাদের সামনে এই রসবড়াটা করছি খেজুর গুড়ের পাটালি দিয়ে। তো বেশ খানিকটা খেজুর গুড় আমি পাটালি দিয়ে দিলাম। এটা যে যার মিষ্টির পরিমাণ অনুযায়ী দেবে। আমি এর মধ্যে বেশ কিছুটা চিনিও দিচ্ছি। তো দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর প্রায় 100 গ্রাম মতন নলেন গুড়ের ওই পাটালিটা, খেজুর গুড়ের পাটালিটা আমি গরম জলের মধ্যে দিয়ে এখন একটা শিরা বানিয়ে নিচ্ছি। দেখো খুব আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তাপেতে এটা এখন গলে যাবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর তারই মধ্যে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তার ফলে রসটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর টেস্টও ভালো হবে। দেখো গুড় পাটালিটা গলেই গেছে প্রায়। এবারে যখন বেশ গলে যাবে এবং রসটা বেশ একটু ঘন মতন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে রাখবো। আর ওদিকে আমি ডালটাকে ভালো করে মিক্সিং বলে বেটে নিয়েছি। পারলে এটা সিলেতেও বেটে নেওয়া যায়, কিন্তু আমাদের সময়ের কমের জন্য আমরা মিক্সিং বলেই এখন এটা বেটে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ রসবড়া করতে গেলে একটু ভালো না ফেটালে ভালো ফুলে উঠবে না। দেখো কিভাবে আমি ফেটিয়েছি, সেটা আমি কতটা ফুলে উঠেছে সেটা দেখার জন্য আমি জলের মধ্যে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছিলাম। দেখলাম যে জলের ওপর ভেসে উঠেছে। এবারে তারই কিছু অংশ ছোট ছোট নিয়ে গরম তেল বসিয়েছি। তেলটা প্রথমে হাই ফ্লেম করে নিয়ে তারপরে মাঝারি আঁচ করে নিয়েছি। নেবার পর আমি ছোট্ট ছোট্ট বল করে ছেড়ে দেখলাম যে এখন তেলটা ঠিকঠাক হয়েছে গরম। এবারে আমি হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট বড়া আকারে। আর এই রসবড়াটা খেতে খুবই ভালো লাগে। আমরা অন্য সময়, অর্থাৎ শীতের ছাড়া অন্য সময় আমরা এটাকে চিনির রসে করি। যেহেতু এখন শীতের একটু মরশুম চলছে, তাই এটা আমি খেজুর গুড়ের পাটালির রসেতেই আমি এটাকে করব। দেখো বেশ কতগুলো বল হালকা লালচে, মানে গোল্ডেন কালার হয়ে গেছে, আর এত সুন্দর ফ্যাটানো হয়েছে, যার ফলে খুব সুন্দর ফুলে উঠেছে। নিশ্চয়ই বুঝতে পারছো আমার ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে, কারণ ফ্যাটানোটাই মেন। আমি প্রায় 15 মিনিট ধরে ফেটিয়েছি। এবারে ভেজে রাখা বলগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে আরও বাকি ডালের বাটাটা দিয়ে বাকি বলগুলো আমি ভেজে নিচ্ছি। আবারও আমি তেলের মধ্যে খুব ধীরে ধীরে বলগুলো তৈরি করে ছেড়ে দিচ্ছি হাতের সাহায্যে। আর এই রসবড়াটা খেতে শীতের দিনে খুবই ভালো লাগে। তো আমজনতা বাঙালিরা এই রসবড়া খেতে সকলেই পছন্দ করে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা এই রসবড়া করে খাবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আমার এখন পরবর্তী পর্যায়ের যে বাকি রসবড়াগুলো, অর্থাৎ বড়াগুলো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো মোটামুটি প্রায় হয়ে এসেছে। এইভাবে যখন সমস্ত বড়াগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেল, এবারে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসতেই আমি এগুলোকে তুলে নিয়েছি। এটা বেশ শুকনো খাওয়াও যায়, রসে না ডুবিয়েও। কিন্তু যেহেতু রসবড়া, তো রস তো আগেই করে রেখেছি। বেশ কিছু ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজা হয়ে এলো। এবারে আমার যে রসটা করা ছিল দেখে নাও, এই রসের মধ্যে এবারে আমি ভেজে রাখা বলগুলো, গরম গরম বলগুলো দিয়ে দিলাম। আর এই বলগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো
ঘন্টা দুয়েক পরে এই রসবড়া থেকে টুপটুপে রসে যখন ভরে উঠবে তখন এই রসবড়া খেতে দারুণ লাগবে। তো আশা করছি বন্ধুরা তোমরাও এইভাবে রসবড়া করে খেও, আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এবারে চাপা দিয়ে আমি এখন রেখে দিচ্ছি। দেখো রস পুরো টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ আগে কীরকম রসটা ছিল আর এখন কি অবস্থা হয়েছে। রসে একদম ভরে উঠেছে, রস কমে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, জিভে জল আনা এই বিউলির ডালের রসবড়া অবশ্যই করে খাবে। দেখো নরম তুলতুলে এবং রসে ভর্তি, দুর্দান্ত স্বাদে। চলে বন্ধু, টাটা, আবার দেখা হবে।